नमस्कार बंधुरा एसान एंटारप्राइजेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आपनारा देखछेन आमरा एई मुहूर्ते एकटी जलेर प्लांट आछे सेखाने दाड़िये आछि। जलेर प्लांट एटा होच्छे 20 लिटारेर जे जलेर ड्रामगुलो हय सेटारই आरो ইউভি प्लांट। तो एटा जायगाटा होच्छे देखते पाच्छेन आमरा एई मुहूर्ते आछि पश्चिमबंगेर नदिया डिस्ट्रिक्टेर पालिटपाड़ा अंचले। पालिटपाड़ा एक्चुअली बीडनगर एरियाते पड़े। बीडनगरेर भितरे एकटी ग्राम पालिटपाड़ा। तो पालिटपाड़ाते आमरा এই মুহূর্তে বর্তমানে আছি। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নেট মিটার ইনস্টলেশন হয়ে গেছে। এটা নেট মিটার আর ওইদিকে ইনভার্টারের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেশন মিটার। তো ভিডিওটা পুরো দেখুন কিভাবে নেট মিটার ইনস্টলেশন হচ্ছে, পুরো ভিডিওটাতে থাকছে। আপনাদের যে জানতে চান নেট মিটার কিভাবে ইনস্টলেশন করতে হয় তার জন্য এই ভিডিওটা আজকে করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এক্সিস্টিং যে ওনার মিটারটা আছে সেই মিটারটাকে প্রথমে খুলে নেওয়া হচ্ছে। তো প্রথমে কি হলো ওনার যে এক্সিস্টিং মিটারটাকে লকটাকে খুলে নিল, যেটা আপনার সিলটা থাকে সিলটা খুলে নেওয়ার পর ওনার এক্সিস্টিং মিটারটা খুলে নেওয়া হবে। এখানে আমরা হ্যাভেলসের দেখতে পাচ্ছেন ইনভার্টার ইউজ করেছি। এখানে একটা ডান দিকে নতুন মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেশন মিটার। এর কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে সারা দিনে কত ইউনিট প্রোডাকশান করছে তার জন্য। আমরা আগে থেকে এই তারটা ফেলে রেখে গিয়েছিলাম এই মিটারটা লাগানোর জন্য। সব কিছুই রেডি করেই যাই আমরা প্রতিটা সাইডে। তো দেখুন আমাদের তো সবসময় যখন মিটার লাগাতে আসে অনেক দূরে দূরে কাজ হয়, সবসময় তো থাকা সম্ভব হয়ে ওঠে না। তো এনারা বুঝতে পারছিলেন না, বিননগর ইলেকট্রিক অফিসের অ্যাকচুয়ালি অফিসার। তো স্টেশন ম্যানেজার আমাদের বলেন যে আপনারা থাকবেন, আমরা মিটারটা লাগাবো, আমরা সঠিক পদ্ধতিতে লাগাচ্ছি কিনা আপনারা একটু গাইড করে দেবেন। তো সেই কারণেই আমাদের আজকে আসা, এবং এসেও খুব ভালো হলো, নতুন করে একটা ভিডিও আপনাদের জন্য রেডি করতে পারলাম, ভিডিওটা রেডি করে আপনাদেরকে দেখাতে পারলাম। দেখতে পাচ্ছেন প্রথমে আউটপুট সাইড খুলে নেওয়া হয়েছে এবং ইনপুটের নিউট্রালটাও খুলে নেওয়া হলো। খুব রিক্সের কাজ, দেখতেই তো পাচ্ছেন কিভাবে আপনার মানে লাইভ ইলেকট্রিসিটিতে এনারা করছেন। আমি বলেছিলাম এনাদের যে ট্রান্সফরমার থেকে পাওয়ারটা আপনারা অফ করে কাজ করুন, ওনারাই বললেন যে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এইভাবেই কাজ করে অভ্যস্ত। তাই বললাম ঠিক আছে, আপনাদের যদি মনে হয় এরকমভাবে কাজ করতে চান করুন, কোনো অসুবিধা নেই। তো ওনারা লাইভই খুব রিক্সের সাথেই কাজটা করছেন এবং খুব দক্ষতার সাথে কাজ করেন, আমি সেটা দেখলাম। তো প্রথমে নিউট্রাল খোলার পর ফেজটাও খুলে নিল, ফেজটা খুলেও ফেজটা যেটা এক্সট্রা আপনার লিডটা বেরিয়েছিল সেটাকে কেটে দিল। তো এবার কি হবে, পুরনো মিটারটা ওনারা ওখান থেকে ডিসমেন্টাল করে নেবেন। তো ডিসমেন্টাল করার পর নতুন মিটারটা দেখলেন বসিয়ে নিয়েছে, যেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট মিটার। এটা হচ্ছে মানে আপনার থেকে ইলেকট্রিসিটি নেবে প্লাস আপনাকে ইলেকট্রিসিটি দেবে, এই ধরনের মিটার এখানে লাগানো হচ্ছে। তো মিটারটা প্রথমে ভালো করে ইনস্টলেশন করে প্রপারভাবে তারপর উনি কি করলেন, আউটপুট সাইডটা আগে লাগিয়ে নিলেন, মানে যেটা মেন সুইচের দিকে আমাদের কানেকশান যায়। তো দেখতে পাচ্ছেন বীরনগর ইলেকট্রিক অফিসের যিনি ভারপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন তিনি আমাদের এখানে তত্ত্বাবধানে কাজটা করাচ্ছেন দাঁড়িয়ে থেকে। তো খুব ভালো লাগে যখন ওনারা আমাদেরকে বলে যে আপনাদের কাজ আমরা দেখছি খুব সুন্দর, কারণ কিনা ওনারাও একটা মিটার লাগিয়েছেন যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলে। তো ওনারা বলছেন ওনাদের কাজের থেকে আপনাদের কাজের কোয়ালিটি অনেক ভালো, এটা শুনেও আমাদের কাছে খুব একটা বড় পাওনা। এবং ওনাদের আমাদের যে ডকুমেন্টেশান আর আছে সব কিছুই ওনাদের সব কিছু প্রপার লেগেছে এবং প্রপার টাইমে ওনারা মিটারটা দিয়ে দিয়েছেন। 25 থেকে 30 দিনের মধ্যে মিটার পেয়েছেন। এবং তার মধ্যেও ছিল হচ্ছে পুজো, আপনার কালী পুজো, ভাইফোঁটা, নানা রকম রাস পুজোর জন্য অলরেডি কার্তিক পুজোর জন্য অফিস বন্ধ গেছে, তার সত্ত্বেও ওনারা খুব ফাস্ট কাজটা করিয়ে দিয়েছেন। তো আউটপুট সাইডটা দেখতে পাচ্ছেন অলরেডি কানেকশান হয়ে গেল, মিটার কানেকশান যেভাবে হয় ন্যাচারালি সেটাই হয়। তো সেইভাবে ওনারা মিটারটা কানেক্ট করে দিলেন। এবার নিউট্রাল সাইডটা উনি লাগাবেন, মানে যেটা আপনার সার্ভিস কেবেলটা আসছে সেই সার্ভিস কেবেলটা লাগাবেন। দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই এই ধরনের মিটার নেট মিটার করিয়ে থাকি, সেটা আপনি WBSCDCL-এর কনজিউমার হন কিংবা CSC কনজিউমার হন, সব জায়গাতেই পাবেন। তো আপনাদের এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই যে আমরা এত টাকা ইনভেস্টমেন্ট করব, সেই টাকাটা আমাদের কাছে রিফান্ড আসবে কি আসবে না, এরা কাজ করে এরা নেট মিটারের সার্ভিস দেয় কি দেয় না। তো দেখুন আমরা প্রতিটা সাইডে তো আর ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যে সাইডগুলো আমি অন্তত গিয়ে পৌঁছাই সেই সাইডগুলোই আমরা ভিডিও দিতে পারি, কারণ অনেক সাইডে কাজ চলে যেখানে আমার গিয়ে যাওয়া ওঠা সম্ভব হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। তো খুব ফেজটা সাবধানে করতে হচ্ছে, কারণ এটা লাইভ ইলেকট্রিসিটি অলরেডি আছে এটাতে। দেখছেন খুব সাবধানতার সাথে উনি কাজটা করছেন এবং দক্ষতার সাথে।
দেখুন মিটারে কানেকশান দিতেই অটোমেটিক মিটারটা লাইট জ্বলে গেল। তো দেখুন একটা জিনিস ওখানে দেখা যাচ্ছে মিটারে, আইপি বলে একটা জিনিস আছে, মানে কত ইউনিট সারাদিনে ইলেকট্রিসিটি থেকে উনি ইম্পোর্ট করছেন, আর একটা এখন দেখাচ্ছে এক্সপোর্ট দেখাচ্ছে, যে কত ইউনিট কাস্টমার WBSEDCLকে সারাদিনে প্রোডাকশান করে, মানে ওনার ইউজেসটা এক্সট্রা হয়ে যেটা হবে সেটা উনি এক্সপোর্ট করবেন। তো এই মিটারটাতেই উনি ইম্পোর্ট প্লাস এক্সপোর্ট সব কিছুই দেখতে পারবেন। তো এখানে আমরা যেটা করছি আপনাদের লাইভ দেখাচ্ছি কিভাবে নেট মিটার ইনস্টলেশন হচ্ছে। অনেকে কমেন্ট সেকশানে জানায় যে WBSEDCL নেট মিটার দিচ্ছে না, তো তাদের জন্য এই ভিডিওটা করা এবং প্রত্যেকটা আমাদের দর্শকদের জন্য দেখানো যে নেট মিটার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কিভাবে ইনস্টলেশন হয়, টোটাল তথ্যটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। তো দেখলেন মেন মিটার যেটা হয়ে খুলে নেট মিটার বসে গেল, ইম্পোর্ট এক্সপোর্ট মিটার। আর একটা যেটা জেনারেশন মিটার আছে সেটারও কানেকশানটা আমরা কভার করেছি, এটাও আপনাদের আমরা দেখাবো। তো এটা কমপ্লিট হওয়ার পর উনি কি করলেন, চলে এলেন যেটা ওনার জেনারেশন মিটার। তো জেনারেশন মিটারের যে কেবেলটা ছিল যেটা হচ্ছে ACDBর দিকে যায়, সেই কেবেলটা ফার্স্ট উনি লাগিয়ে নিচ্ছেন, মানে আউটপুট সাইডটা লাগানো হয়ে যাবার পর আবার উনি ইনপুট সাইডটা লাগিয়ে দেবেন। তো এই মিটারটা ন্যাচারালি এখন বন্ধ আছে, যেহেতু আপনার MCBগুলো সবই অফ আছে, দেখতেই পাচ্ছেন সোলার প্যানেলের MCB থেকে আরম্ভ করে ACDB DCDB সব কিছুর MCB এখন বন্ধ আছে। তো প্রথমে উনি নিউট্রালটা লাগিয়ে নিলেন, এবার উনি ফেজটা লাগাচ্ছেন। দেখুন নিউট্রালটা লাগানোর পর ফেজটা মানে আউটপুট সাইডটা লাগিয়ে নিলেন উনি। তো এই সাইডের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, কারণ এই সাইডটা প্রথমে আমাদেরকে কাস্টমার দেয়নি। তো প্রথমে উনি একটা নদিয়ারই একটা কোম্পানিকে দিয়ে সোলার সিস্টেমটা প্রথমে ইনস্টলেশন করিয়েছিলেন। তো ইনভার্টার লাগাতে পারেনি কিছু, বা অনগ্রিডে কিছু সমস্যা হয়েছে, সেই কারণে কাস্টমার মোটামুটি 5-6 মাস ধরে সাফার করেছে যে নেট মিটার পাচ্ছি না বা ইনভার্টার লাগাতে পারছি না। উনি খুব রিক্সের সাথেই, যেহেতু আগে অত টাকা ইনভেস্ট করেছিলেন, তার রিক্সের সাথেই আমাদেরকে কাজটা দিয়েছেন। দেখতে পাচ্ছেন প্যানেলগুলি কিন্তু এইভাবে ইনস্টলেশন করা হয়েছে, এটা কিন্তু আগের পজিশনে ছিল না। ওনার প্যানেলটা খুবই ছাদটা নষ্ট করে দিয়েছিল এবং খুব খারাপভাবে ইনস্টলেশন করে গিয়েছিল এবং কোনো সাপোর্ট দেয়নি। সেটা কাস্টমারের ফিডব্যাক যখন নেব আমরা টোটাল 1-1.5 মাস পর, কত উনি কনজামশন করলেন, কত সেভিংস পেলেন, তারপরে আপনাদেরকে টোটাল ভিডিওটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমরা প্যানেলটা ইনস্টলেশন করে। এবার চলে যাই আমরা জেনারেশন মিটারের কাছে। তো জেনারেশন মিটারে দেখতেই পাচ্ছেন ইনপুট আউটপুট সব দিকটাই লাগানো চলছে, লাগানো অলরেডি প্রায় হয়ে গেছে। এরপর ফাইনাল কানেকশান হয়ে চেক করার পর দুখানা মিটারই সিল করে দেওয়া হবে WBSEDCL এর তরফ থেকে। তারপর ওনার যেটা রিডিং হবে সেটা আপনার চলে আসবে আপনার ইলেকট্রিক বিলে, মিটার ওয়াইজ আপনার কত রিডিং আসছে, ইম্পোর্ট এক্সপোর্ট মিটারে কত রিডিং আসছে, জেনারেশন মিটারে কত রিডিং আসছে, সেই হিসাব করে আপনার ইলেকট্রিক বিলটা আসবে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার কারোর উপকারে লাগবে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমরা সবসময় সোলার রিলেটেড, সোলার ইনফরমেশান, সোলার গাইডলাইন রিলেটেড ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সময়ের ব্যস্ততার কারণে হয়তো সময় আমরা ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন এবার জেনারেশন মিটারটা অন হয়ে গেছে, কারণ ওই সাইডে MCBটা আমরা অন করে দিলাম। এখানেও দেখছেন ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই রিডিং দেখাবে, দুটো সেমি মিটার, কিন্তু এখানে কোনো এক্সপোর্টের কোনো রিডিং উঠবে না, এটা যা উঠবে আপনার ইম্পোর্টের রিডিং উঠবে। তো ইনভার্টার মেশিনও অন হয়ে গেছে এবং আপনার জেনারেশন মিটারও অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রতিটা সাইডে আমাদের। তো এখানে দেখাই মিটারের ফাংশনটা কিভাবে হয়। দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্টটা দেখাচ্ছে 00 ইউনিট, এখনও পর্যন্ত 0 ইউনিটের ইম্পোর্ট করেছে এই মিটারটি থেকে। এবং এক্সপোর্টও কিছু হবে না, জাস্ট যেহেতু অন হয়েছে এক্সপোর্টও কিছু রিডিং দেখাবে না। তো অ্যাকচুয়ালি ওনার এই মুহূর্তে 3-4 কিলো কাছাকাছি লোড চলছে, পুরোটাই সোলার থেকে চলছে এই মুহূর্তে। প্রায় এখন বাজে দুপুর 1-1.5টা বাজে। তো এই মুহূর্তে যা প্রোডাকশান হচ্ছে, তো এই মিটারটাতে দেখুন জেনারেশন মিটারে ব্লিঙ্ক করছে, মানে এটা কিন্তু প্রোডাকশান হচ্ছে আপনার ইনভার্টার থেকে, তাই ব্লিঙ্ক করছে লাইটটা। একটু দেখাবো আপনাকে ইনভার্টারটা।
ইনভার্টার নর্মাল কন্ডিশনে আছে, পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে। এরপর দেখাচ্ছে দেখুন সারাদিনে কিন্তু 5.5 ইউনিট উনি ইউজ করে নিয়েছেন, এতদিনে 513 ইউনিট ইউজ করেছেন। তো এক মাসে প্রায় 513 ইউনিট উনি কনজামশন করেছেন, মানে এখন 2.343 কিলোওয়াট প্রোডাকশান হচ্ছে রানিং এখন এই মুহূর্তে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।